নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার, ঘড়িতে এখন বাজে সকাল 7টা। চা খেয়ে আজ আর রান্না শুরু করিনি। আগের দিনের মতো ভুল আজ আর করছি না। আজ শুরু করেছি গুড্ডুকে সাজাতে। স্কুলে প্রোগ্রাম আছে একটা, আজ নাকি মেরির জন্মদিন। ওদের যেহেতু খ্রিস্টানদের স্কুল, তাই মেরির জন্মদিনও আজ পালন করা হবে। সেরকম বিশেষ কিছুই না, বাচ্চাদের নাচ শিখিয়েছে, তারা একটু নাচবে, একটু মোমবাতি ধরাবে, ব্যাস এভাবেই পালন হবে। নতুন জামা পেয়ে মেয়েটা এত খুশি কি বলবো। ও তো এমনিতেই সারাক্ষণই নতুন জামা পরতে পছন্দ করে। বলেছে সাদা ফ্রক পরে যেতে, আর তার সাথে সব সাদা রঙের সব মালা, কানের এগুলো পরে সেজে যেতে। আর বলেছে বাড়ি থেকে একটা মোমবাতিও নিয়ে যেতে। তো মোটা যে মোমবাতিগুলো হয় সেগুলো আর নেই, একটা ছোট মোমবাতি বার করে রেখেছি, দিয়ে দেবো হাতে। এত সাজুগুজু করতে ভালোবাসে, একটু করে সাজাচ্ছি আর ও ছটফট করছে আয়নায় কখন দেখবে যে কেমন লাগছে, কেমন সাজটা হচ্ছে। আমি বললাম চুপ করে দাঁড়া, পুরোটা আগে কমপ্লিট করে দিই, তারপর দেখিস। এই হেয়ার ব্যান্ড আর এই মালাটা ওর বন্ধুর, মানে আমাদের পাড়া থেকে যেই মেয়েটা যায় তার কাছ থেকেই আনা হয়েছে। এর আগের নাচটায় তার আবার এগুলো লেগেছিল, সে কিনেছিল। তা বলেছিল আজকের নাচের জন্য যে তোমাদের বন্ধুদের থেকেই নিও, শুধু শুধু আর কিনতে হবে না। আর এই চুড়িগুলো গুড্ডির আগে থেকেই ছিল। গতবারের চুড়ি পুজোর সময় কেনা হয়েছিল, তা দেখছি একটু ছোট ছোটই হয়ে গেছে। আগের দিন আগে রান্নাবান্না সারতে গিয়ে বেরোনোর সময় এত তাড়াহুড়ো বেঁধে গেছিলো, আর তাড়াহুড়ো চোটে বেশ কিছু ভুলও করে ফেলেছিলাম। তাই আজকে আর কোনো চান্স নেই। আজকে অবশ্য আমি যাব না, গুড্ডির বাপিই নিয়ে যাবে। 5ই সেপ্টেম্বরের দিন যারা এই সাদা ফ্রক পরে নেচেছিল তাদেরকে নাকি স্কুল থেকে বলে দিয়েছিল খুব মোটা করে মেকআপ করতে। তাই এদের তো আজকে সেরকম কিছু বলেনি, তাই বেশ কিছু মেকআপ করাচ্ছি না, শুধু একটু হালকা করে সানস্ক্রিন মাখিয়ে দিয়েছি। আর তারপরে আমার একটা ফাউন্ডেশন ছিল, ওইটাই একটু মাখিয়ে দিলাম। আমি অবশ্য খুব একটা ভালো মেকআপ করাতেও পারি না। একটু চোখে কাজল আর একটু ঠোঁটে লিপস্টিক, এইটুকু হলেই মনে হয় বাচ্চাদের যথেষ্ট। ছোটো থেকেই যদি সারাক্ষণ এরকম মোটা মোটা মেকআপ করতে থাকে তাহলে তো স্কিনটা আরও 12টা বেজে যাবে। তাই মনে হয় যত হালকা হালকা মেকআপে থাকবে বাচ্চারা তো এমনিতেই সুন্দর, ওদের এমনিই ভালো লাগবে দেখতে। যখন বড় হবে তখন তো প্রোগ্রামে যেতে গেলে পরিপাটি করে মেকআপ করতেই হবে, সে তখন করবে। কানের দুলটা আবার কিছুতেই পরাতে পারছিলাম না আমি, তাই গুড্ডির বাপি আবার চেষ্টা করছে। গুড্ডির বাপির আবার এইসব দিকে কিন্তু খুব উৎসাহ। সকালে ঘুম থেকে উঠের থেকেই আমাকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাবে, মেয়েকে তাড়াতাড়ি সাজিয়ে দাও, দেরি করে গেলে কিন্তু হবে না। এই যে সাজানো হয়ে গেছে। আজকে আবার নাকি তাড়াতাড়িই ছুটি দেবে, 11টায় ছুটি হয়, আজ আবার নাকি 9:30টায় ছেড়ে দেবে। চল, ওরা তো রওনা দিয়েছে, এবার আমি রান্নাটায় বসে পড়ি। একটা তরকারি করব আজকে, দুপুরে খাবো, আর ভাবছি একটু রাতে রুটি দিয়ে খাবো। গাছের থোড় কেটেছে দেখলাম, সকালেই কেটেছে, একদম টাটকা থোড়। আর থোড়টা দেখা মাত্রই আমার মাথায় আগে এই তরকারিটায় কথাই আসলো, যে এই তরকারিটা করব। সব কিছুই আছে ঘরে, আলু, পটল, কচু সব কিছুই ছিল। ওদিকে কড়াইয়ে পটলটা ঢাকা দিয়ে রেখেছি, পটল ভাজতে তো বেশ খানিক সময় লাগবে, ততক্ষণে বাকি তরকারিগুলো বানাবো। গুড্ডি বাপিকে বললাম থোড় একটা ছোট্ট টুকরো করে আমাকে দাও, অনেকটাই হয়েছে। গুড্ডির বাপি বাজারেই বেরিয়ে যাচ্ছিল, হঠাৎ করে বাইরে বৃষ্টি নেমে গেল, তাই আবার একটু দাঁড়িয়ে গেল। সকালবেলায় ভালোই বৃষ্টি নেমেছে। চল, পটল ভাজাটাও হয়ে গেছে, এবার বাকি তরকারিগুলো দিয়ে দিই। থোড়, আলু, মিষ্টি কুমড়ো আছে, কচু আছে। এত নরম থোড়টা, বানাতে গিয়ে দেখছি সে তুলোর মতো নরম, জানেন। এবার একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ফোড়নে দিয়েছিলাম মেথি, মৌরি। এটা নাকি বিচি কলার থোড়, এত নরম। বাজার থেকেও এর আগে একদিন থোড় এনেছিল, তবে সেটা এত নরম ছিল না, খুব নরম এটা। একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, তাই দেখুন থোড়গুলো গলে যেন একদম আলু পটলের সাথে মিশে গেছে। আমাদের বাড়ির ভেতরের দিকের বাগানটাই বেশ কিছু কলা গাছ আছে জানেন, যেগুলো কেটে ফেলা হয় আবার একাই হয়ে যায়। কচু গাছগুলো তো ভীষণ মোটা মোটা, পুরো আমার সমান সমান কচু গাছ আছে, কিন্তু ওগুলো আমাদের খায় না আবার তুলে। ভাবি কি জানি গলা চুলকাবে না কি। প্রচুর কচু গাছ আছে, কচুর শাক, তারপর ওলের ডাঁটা। আজকে আবার নিয়ে এসেছে বোয়াল মাছ, সেগুলো ভাজতে গেলে এত ফোটে, তাই আবার ঢেকে ঢেকে ভাজছি। কেমন আওয়াজ হচ্ছিল দেখেছেন, মনে হচ্ছে যেন বোম ফাটছে। এই বোয়াল মাছ, পাবদা মাছ, এগুলো আমি এরকম ঢেকে ঢেকেই ভাজি। আলুগুলোও ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। এখন আমি আবার মশলাটা একটু বেশি করেই করি, যাতে পরের দিনের মশলাটাও ফ্রিজে থেকে যায়। কখন কারেন্ট থাকে না থাকে।
তরকারি বানানোর পর খোসাগুলো সব আমরা নিয়ে গিয়ে বাগানে ফেলি, তাই জন্য সেখানটায় এত রকম গাছ বেরোয়, পেঁপে গাছ, মিষ্টি কুমড়ো গাছ, তারপর লঙ্কা গাছ, টমেটো গাছ, প্রচুর কিছু বেরোয়, কিন্তু সেগুলো তো আর যত্ন করা হয় না, তাই নিজে থেকে যেটুকু বাড়ে আবার নষ্টও হয়ে যায়, ছাগলে খেয়ে যায়। মিষ্টি কুমড়ো গাছটা তো আমি ওখান থেকেই তুলে এনে ভেতরে টবে লাগিয়েছিলাম। এটা কার জন্য দিয়েছে? আমার জন্য তো। দে একটু খাবো, একটু টেস্ট করে দেখি কেমন খেতে। খাবো যখন আমি তখন দেবো। তুই কখন? তোকে খেতে হবে না, তুই তো লেবু খাচ্ছিস, আমাকে একটু দে, আমি খেয়ে দেখি। কষ্ট করে ভোরবেলায় উঠলাম, তোকে সাজিয়ে গুছিয়ে দিলাম রেডি করে, ওই জন্য মায়েদের জন্য স্কুল থেকে ওটা করে গিফট দিয়েছে একটা। মায়েরা বাচ্চারা ভালো করে নেচেছে বলে একটা করে চকলেট দিয়েছে, তাই বাচ্চারা ভালো করে নেচেছে বলে। তা সে তো নাচবি, কিন্তু মায়েরা তো আগে রেডি করিয়ে দিয়েছে, তারপর তো নেচেছিস, ওই জন্য মায়েদের জন্য গিফট ওটা। আমি তোকে রেডি না করে দিলে তুই কি স্কুলে গিয়ে নাচতে পারতি বল? একটু খেয়ে দেখি কেমন খেতে। খাবো যখন তারপর তখন দেবো, চুপ করে বসো তো। কাঁদবি না, চুপ চুপ। এই বাবা দেখ, সব পিঁপড়ে ঢুকে ভর্তি করে। তুই কেন খুলে রেখেছিস প্যাকেটটা? হ্যাঁ, তো ফুটো ফুটো করে খেয়েই নিয়েছে সব। গায়ে উঠে পড়বে কিন্তু, এখান থেকে তোর গায়ে সব উঠে পড়বে আর কামড়ে ফুলিয়ে দেবে। কি অবস্থা করেছে সব নিয়ে গিয়ে। অনেকদিন পর একটা চকলেট পেলি, তাও খেতে পারবি না। স্কুল থেকে এসেই আমাকে এটা দেখিয়ে বললো, মা কালকে এটা আমি টিফিনে নিয়ে যাবো। আমি বললাম আচ্ছা। পিঁপড়ে ধরে গেছে দেখি, কি কান্না করছে দেখুন। ঘড়িতে এখন 5টা মতো বাজে, একটু রেডি হচ্ছিলাম বেরোবো বলে, তা দেখছি ঢাকের আওয়াজ। জানলা দিয়ে তাকাতেই দেখছি লাইন দিয়ে ঢাক যাচ্ছে। আজ গণেশ পুজোর ভাসান। কি সুন্দর লাগছে বলুন, চারপাশে ঢাক বাজতে গম গম করছে, মনে হচ্ছে যেন পুজো এসে গেছে, পুজো হচ্ছে। গুড্ডির বাপি তো অন্যদিন সকালে দোকানে যেতে পারে না, গুড্ডিকে ছুটি করিয়ে নিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করে চলে যায়, কিন্তু আজকে তাড়াতাড়ি ছুটি হওয়ায় সকালে গুড্ডির বাপি গেছিল, দুপুরে বাড়ি এসেছে খেতে, এখন আবার রেডি হয়ে বিকেলে দোকানে যাচ্ছে। তাই আমাদেরকে বললো চলো তোমাদের টুকিটাকি দরকারগুলো একটু সেরে নেবা। জায়গাটা তো আপনারা দেখে চিনতেই পেরেছেন, এটা আমাদের দোকানের সামনে। দোকানে চলে এসেছি প্রথমেই, খুব একটা দরকার নেই, তবু গুড্ডির বাপি বললো কি চলো যেটুকু দরকার আছে সেরে নাও, আজকে আবার অন্য দিন কিন্তু হবে না। তাই চলেই আসলাম রেডি হয়ে। গুড্ডির বাপি আবার গুড্ডির জন্য একটা চটি দেখছে, পুজোর জুতো কিন্তু না, আসলে বর্ষাকালে সবসময় পরার জন্য একটা চটি। এই যে 3-4 দোকান ঘোরার পর এই চটিটা পছন্দ হয়েছে। ওর পায়ের সাইজে সেরকম ভালো চটি পাওয়াই যাচ্ছিল না। এবার বাড়ির দিকে রওনা দেব। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কোথাও ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে প্রথম হলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।